News@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর News@9 এ আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। কোনো কাজ ফেলে রাখা চলবে না, বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এবং কেউ যদি কাজে গাফিলতি করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাজ্যের দ্বিতীয় দফায় তৃণমূল সরকারের মেয়াদ শেষ হতে আর বাকি মাত্র কয়েক মাস। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। রাজ্যের মানুষকে পরিষেবা পৌঁছে দিতে সোমবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে সাফ জানিয়ে দিলেন কোনো দপ্তরের কাজ ফেলে রাখা যাবে না। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। বন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সহ একাধিক দপ্তরের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ২৫০০ লাখ নতুন রাস্তা তৈরি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। ৮ বছরের মধ্যে আমরা নতুন রাস্তা এবং ভগ্নপ্রায় দশা রাস্তা সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষর ওপর তৈরি করেছি। রাজ্যে আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির ফলে কালোবাজারি আর দাম বৃদ্ধি পাচ্ছে। কৃষক বন্ধুদের আমরা ২৫০০ টাকা করে যেটা মে মাসে দিই, এবারে কিন্তু জানুয়ারিতে সেই টাকাটা চলে যাচ্ছে। বলে দিন, যেটা দুবার দিই ২৫০০, ৫০০০ টাকা এমনিতে দিই, খারিফ চাষের জন্য আমরা জানুয়ারিতে দিয়ে দিচ্ছি। প্লাস ৬০ বছর বয়স হলে কৃষকদের কেউ মারা গেলে ২ লাখ টাকা করে দিই। প্লাস আমরা চাল কিনি, চাল প্রকিউরমেন্ট। কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে, ফার্মার্সের, যে আইনটার ফলে সর্বনাশ হবে। আগে আমরা চালটা কিনতাম চাষিদের থেকে, চাল প্রকিউরমেন্ট করতাম আমরা। আলু আমরা নিজেদের নজরে রাখতাম কোল্ড স্টোরেজে যাতে বেশি দাম না বাড়ে। পেঁয়াজ চাষিরাও টাকা পায়, জনগণও সস্তায় পায়। এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বাঁকুড়া জেলায় করোনা নিয়ন্ত্রণ করতে করোনা টেস্টিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে হাতির হানায় কেউ মারা গেলে পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হার অনেক বেশি এবং আক্রান্তের চেয়ে সুস্থতার হারই অনেক বেশি, এমনটাই দাবি করলেন আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। এবং পাশাপাশি তার অভিযোগ, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো রকম অনুদান মেলেনি। এবং পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। দেশে করোনা ভ্যাকসিন কবে আসবে তা এখনো অনিশ্চিত। মঙ্গলবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বাঁকুড়া থেকেই এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, এ রাজ্যের করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হলেও রাজনীতি করতেই অপপ্রচার করা হচ্ছে। এ রাজ্যে স্বাস্থ্য পর্যবেক্ষক দল পাঠানোর কেন্দ্রীয় পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রকে বকেয়া মেটানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে ভার্চুয়াল বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, কবে ভ্যাকসিন আসবে, কতগুলি ডোজ হবে তা এখনই বলা সম্ভব নয়। ভ্যাকসিনের দামও এখনো ঠিক হয়নি। ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কেউ কেউ ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। भारत सरकार निर्णय करे कि हम ये करेंगे और राज्य सरकार, ऐसा नहीं हो सकता। हम सबको मिलकर के ही इस चीज को आगे बढ़ाना पड़ेगा और इसलिए सबके विषयों का बड़ा महत्व है। कोरोना संक्रमण से जुड़े जो प्रेजेंटेशन हुए उनमें भी काफी जानकारियां उभर कर आई है। आज मैं प्रारंभ में कुछ मुख्यमंत्रियों से बात की थी जहां स्थिति जरा बिगड़ रही है। जहां तक वैक्सीन का सवाल है, वैक्सीन की स्थिति और डिस्ट्रीब्यूशन को लेकर भी जो कुछ भी चर्चाएं हुई है, एक प्रकार से मीडिया में जो चलता है वो अलग चीज होती है। हमें तो इन चीजों को ऑथेंटिकली ही आगे बढ़ना पड़ेगा। প্রধানমন্ত্রী জানান, দেশে সংক্রমণের হার ৫% নিচে নামাতে হবে, কমাতে হবে মৃত্যুর হারও। সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানান নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার তরফ থেকে প্রতিবাদ মিছিল।
দাহ করা হয় অমিত শাহের কুশপুতুল এবং তাদের বক্তব্য গত 5ই নভেম্বর অমিত শাহ পোয়া বাগানে আসেন এবং সেখানে এসে বিরসা মুন্ডার মূর্তিকে অপমান করেছেন তিনি এবং তাদের দাবি অমিত শাহ পোয়া বাগানে শহীদ বিরসা মুন্ডাকে অপমান করেছেন। ভোটের আগে তাঁর রাজ্যে আসা, দরিদ্রদের বাড়িতে খাওয়া সবই রাজনৈতিক কারসাজি মাত্র। হারমাদ মুক্তি দিবস পালন দাদার সঙ্গে, তবে অন্যদিকে তা ব্যানার ছাড়াই। মূলত এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় শুরু হয়েছে জল্পনা এবং মূলত যেই ছবি উঠে আসছে এবং পাশাপাশি যেই ছবি দেখতে পাচ্ছি, তৃণমূলের ব্যানার ছাড়াই মূলত এই অনুষ্ঠান হয়েছে এবং 2010 সালের 24শে নভেম্বর খেজুরি পুনর্দখল করতে আসে হারমাদ বাহিনীরা। সেই দিন হারমাদদের প্রতিহত করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে থাকেন শুভেন্দু অধিকারী। এবারে দেখা গেল তৃণমূলের ব্যানার ছাড়াই শুভেন্দু অধিকারী খেজুরির বাঁশগোড়া থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা করেন। বেলা 2:30টার সময় দেউলপুতা হয়ে ওড়িশা কোস্ট ক্যানেল পেরিয়ে হারমাদ বাহিনী সুনিয়ার চরে গিয়ে আশ্রয় নেয় এবং খেজুরি হারমাদ মুক্ত হয়। সেই গণতন্ত্র, সেই স্বাধীনতা, সেই শান্তি বজায় থাকুক এইটুকু প্রার্থনা করে মা জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী, মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। মাথাভাঙা নড়াঘাট এলাকায় তৃণমূলের কর্মসূচি, আর এই কর্মসূচি ঘিরেই উত্তেজনা। মূলত অশান্তি যাতে না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং সেখানে এলাকার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং এদিন পুলিশের অনুমতি নিয়েই নড়াঘাট এলাকায় তৃণমূলের একটি মিছিল ও পথসভার পরিকল্পনা করা হয়। এই মিছিল ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই কারণে মাথাভাঙা অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙা 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র বর্মন সহ অন্যান্যরা। একটা ছোট্ট বিরতির পর ফিরছে আরো গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff
Starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর এবং এখন যে খবরের দিকে নজর রাখবো, বাজলো ছুটির ঘন্টা। মূলত স্কুল কলেজে ছুটির ঘন্টা পড়ার পরই সেই আনন্দ মুছে গিয়েছে অনেক দিন। তবে করোনার জেরে দীর্ঘদিন ধরে সেই স্কুল কলেজ বন্ধ। তবে এই মুহূর্তে আমরা একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছি মূলত এই বিষয় কেন্দ্রিক। দেখুন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী শীঘ্র স্কুল এবং কলেজ খোলার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু করোনা পরিস্থিতিতে কিভাবে তা সম্ভব তা নিয়ে আরোহী নিউজ কথা বলেছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে। ভাগ করে নিতে, যেমন পরীক্ষাটা ছোটদের রাখলাম না, বড়দের হয়তো দুটো সেকশনের বাচ্চাকে আমি 4টে ক্লাসে ভাগ করে দিলাম। প্রথমত কারণ ডিস্টেন্সটা যাতে মেনটেন করা হয়। স্কুল তো অবশ্যই স্যানিটাইজ আমরা করি, এখন তো না হলেও আমরা যে মাঝে মাঝে মিটিং করি স্যানিটাইজ সবসময় করে রাখি। কলেজ বিশ্ববিদ্যালয় খুললে হয়তো স্কুলের বাচ্চাদের মতো অতটা সামলানো মুশকিল হবে না। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে, জানিয়েছেন রাজ্যের তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র। মানে প্রেজেন্সের দরকার পড়ে ক্লাসে আসার জন্য, যে নোটিশ যখন বেরোবে, অ্যাডভাইজারি বেরোবে, গভর্নমেন্টের মানে সরকারের নির্দেশ বেরোলে তারপরে আমরা সেরকম নির্দেশ দেব ছেলে মেয়েদের ক্লাসে আসার জন্য, মানে ক্যাম্পাসে আসার জন্য। ক্যাম্পাসে আসতে গেলে যে সমস্ত প্রোটোকল লাগবে, স্বাস্থ্য প্রোটোকল, সেগুলোকে আমরা দেখছি। সেগুলো আমরা যেগুলো রাজ্য সরকার নির্দেশ দেবেন বা আমাদের ইউজিসির যে নির্দেশিকা থাকবে সেগুলো পালন করার চেষ্টা করা হবে। তার মধ্যে থাকবে যেমন যদি ওই নন কোভিড সার্টিফিকেট নিয়ে আসা, তারপরে টেম্পারেচার চেক করা, স্যানিটাইজিং যে টানেল যেগুলো সেগুলো ইনস্টল করা, মাস্ক যাতে পড়ছে, সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে কিনা, এই সমস্ত নির্দেশিকা থাকবে, যেটা আমি মনে করছি। কারণ ইতিমধ্যে ইউজিসির নির্দেশিকা দিয়েছে, আমরা লক্ষ্য রাখছি রাজ্য সরকারের নির্দেশিকার উপরে। স্কুল কলেজ খুললে পড়াশোনায় আগ্রহ ফিরবে, জানাচ্ছেন ছাত্র ছাত্রীরা। স্কুল খুললে ভালোই হবে, পড়াশোনাটাও এগোবে, অনলাইনে অত ভালো করে হয়ও না, তো বন্ধুদের সাথেও দেখা হবে, মজা হবে। যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে সেগুলো করছি, তো সেখান থেকে পড়া পাচ্ছি, সেভাবেই এগোচ্ছে পড়া, আর ওগুলো করে নিজেকে বুঝে বুঝে করতে হচ্ছে। কোনটা ভালো ছিল, কোন প্রিপারেশনটা ভালো? স্কুলে গিয়ে করলেই ভালো, কারণ টিচাররাও হেল্প করে দিতেন, সেটাতে বাড়িতে এসে পড়তে সুবিধা হতো। এখানে যা মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস পাচ্ছে সেগুলো বাড়িতে এসে নিজেকে পড়তে হচ্ছে, সেই জন্য স্কুলটাই ভালো ছিল। করোনা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, কিন্তু তার জেরে আর বেশি দিন বন্ধ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এখন শুধু অপেক্ষায় মুখ্যমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। শীত এসে গিয়েছে, এখন ঠান্ডা লাগার প্রবণতাও অনেক বেড়ে যায়। মূলত এই সময় চিকিৎসকরা বলছেন জ্বর, কাশি, অ্যাজমার প্রকোপ বাড়ে। করোনা থেকে বাঁচতে গিয়ে রীতিমতো এই ধরনের জ্বর কাশিকে অনেকেই কিন্তু বলা যায় উপেক্ষা করছেন। তবে এই সময় এই ধরনের রোগ থেকে কি করে নিজেকে রক্ষা করবেন তা নিয়ে কথা বললেন চিকিৎসকরা। গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও প্রতি বছর এ সময় বেশ কিছু বাড়তি রোগ ব্যাধি দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময় বেশ কিছু সমস্যা তৈরি হয়। মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, শীতের এই সময়টায় ঠান্ডাজনিত সমস্যাগুলোই বেশি দেখা যায়, যেমন কাশি, অ্যাজমার প্রকোপ বেড়ে যাওয়া, সাময়িক জ্বর,
কোল্ড অ্যালার্জি হয়ে থাকে। এ সময় বাতাসে ধুলোবালি বেশি থাকায় অনেকের অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা যায়। সেক্ষেত্রে এই সমস্ত রোগ কিভাবে প্রতিরোধ করা যায় জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আর নিউমোনিয়ার ভ্যাকসিন 2 বার দেব আমরা, 50 থেকে 65 মধ্যে হলে 5 বছর অন্তরে। তার সাথে অনেকে ইনহেলারে আছেন যারা অ্যাজমা রোগী। এই সময়টা অ্যাজমার প্রবলেমটা তো বাড়ে, এই সময় স্ট্রোক বাড়ে, এই সময় হার্ট অ্যাটাক বাড়ে। সেই ক্ষেত্রে যারা যারা নিয়মিত ওষুধে খাচ্ছেন তারা যেন ওষুধ বন্ধ না করেন। যারা অ্যাজমার জন্য ইনহেলারে আছেন, মেইনটেনেন্স ইনহেলার যেগুলো আছে সেইগুলো যেন তারা চালিয়ে যান, কোনোভাবে বন্ধ না করেন। আর যা যা ওষুধ আছে, যাদের হৃদরোগ আছে তারা যারা ওষুধ খাচ্ছেন সেটাও যেন খেয়ে যান। আর অসুবিধা হলে কিন্তু দ্রুত চিকিৎসার নিতে হবে এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার দরবারে না পৌঁছলেও তার সাথে দূরাভাষে যোগাযোগ। শিশুদের জ্বর, সর্দি কাশি, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় শীতকালে। ঠিক সময় শনাক্ত করা না গেলে অনেক সময় এই সমস্যাগুলি বেড়ে নিউমোনিয়াতে পরিণত হতে পারে। বাচ্চাদের এই রোগগুলি থেকে মুক্তির উপায় জানাচ্ছেন শিশু বিশেষজ্ঞ অরিন্দম বন্দ্যোপাধ্যায়। মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং হ্যান্ড ওয়াশিং করা। এছাড়াও যে পলিউশন রিলেটেড ব্যাপারগুলো, যে সময় পলিউশন বেশি, মানে ঘরেই করো কেউ যদি ইনডোর স্মোকিং করে, সিগারেট খায়, সেগুলো কিন্তু অনেক চান্সে অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে। বাইরে কেউ যদি যেরকম উনুন জ্বালায় বা যেগুলো ধোঁয়া তৈরি করে, হ্যাঁ, সেইগুলো অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে। ধুলো অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে, ভাইরাল ইনফেকশনগুলো ছাড়াও। তো এইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। অন্য কেউ যদি ভাইরাল ইনফেকশন থাকে তার থেকে দূরে থাকতে হবে, বা তার কাছে গেলেও হ্যান্ড ওয়াশিং করে যাওয়া বা স্যানিটাইজার ইউজ করা। মাস্ক ইজ দি বেস্ট অ্যান্সার। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এগুলোই প্রিভেনশন। আর যে ভ্যাকসিনসগুলো আছে, যেমন ফ্লু ভ্যাকসিন, এই সময় ফ্লু এর অ্যাক্টিভিটিগুলো বাড়ে, ফ্লু ভ্যাকসিনটাকে নেওয়া। অন্যান্য যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো সাধারণত ভাইরাল ইনফেকশনে পরে ফলো করে, যেমন সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়। একটা ভাইরাল ইনফেকশন হলে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা ড্যামেজ হয়ে যায়, তখন ভাইরাসগুলো ওখানে লজ করে আরও ইনফেকশনটাকে বাড়াতে পারে। ঠান্ডার কারণে অনেকের টনসিল বেড়ে গিয়ে ব্যথা সৃষ্টি হতে পারে। তবে মাস্ক এবং স্যানিটাইজার যদি ঠিকঠাক ব্যবহার করা হয় আর যদি ভিড় এড়ানো যায়, তাহলে ঠান্ডা লাগা থেকে মুক্তি পাবে বাচ্চা থেকে বয়স্করা। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। সুদূর পথ পাড়ি দিয়ে তারা আসেন এবং তাদের ডানার ঝাপটাতেই আসে শীতের আগমনী বার্তা। এবার শীত পড়তে না পড়তেই ঘাটালের বনসিংহরিপুরের ঝিলে এসে উপস্থিত হয়েছেন পরিযায়ী পাখিরা। আর তাদেরকে দেখতে ইতিমধ্যেই সেখানে প্রতিদিনই জড়ো হচ্ছে কচিকাচারা। ঘাসের ডগায় এখনো সেভাবে জমেনি শিশির বিন্দু, সদ্য বোঝা যাচ্ছে শীতের আমেজ। তবে জমিয়ে ঠান্ডা পড়ার আগেই রাজ্যে হাজির শীতের অতিথিরা। ঘাটালের বনহরি সিংপুর সংলগ্ন ঝিলে সকাল থেকেই পরিযায়ী পাখিদের কলতানে এখন ঘুম ভাঙছে স্থানীয় বাসিন্দাদের। এলাকাটি নির্জন, শান্তিপূর্ণ। ঘাটাল পুরসভার কয়েকটি ওয়ার্ডের নিকাশি জলও ওই ঝিলেই জমা হয়। ঝিলে মাছ চাষ হয়, ফলে ঝিলের মাছ জলজ পোকামাকড় খেয়ে গোটা শীতটা দিব্যি কেটে যায় পরিযায়ী পাখিদের। দেখতে আসে, বাইরে থেকেও আসে, খুব ভালো লাগে আমাদেরকে। ভোরবেলা হলে কিচির মিচির আওয়াজ করলো ঘুম আপসেই ভেঙে যাবে। এত পাখি যখন একসঙ্গে আওয়াজ করবে তখন আপসেই ঘুম ভেঙে যাবে। আবার হলো যে সন্ধ্যা হবে তখন সব উড়বে। শীতের অতিথিদের যাতে কেউ বিরক্ত না করে বা শিকার না করে সেদিকে কড়া নজর রাখে স্থানীয় বাসিন্দারা। নজরদারি চালানো হয় বন দপ্তরের তরফেও। আমরা অলরেডি পর্যটন দপ্তর এবং বিভিন্নভাবে আমরা ভাবাচ্ছি যে ওই যে ঘাটতিটা, কারণ এখানে চিলড্রেন পার্ক ঘাটালে এটা আমাদের সমস্যা। সুইমিং পুল, আমাদের এখানে সুইমিং পুলের আমাদের সমস্যা আছে। আমরা আর ওই যে পর্যটন যেটা হচ্ছে ওই আমাদের বনহরি সিংপুরের যে পার্কটা, এটার আধুনিকীকরণ কি করে করা যায় এটাও আমরা ডেভেলপ করতে পারি, কারণ এটা পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে। শীত পড়তে না পড়তেই সুদূর সাইবেরিয়া থেকে হাজির হয় পরিযায়ী পাখিরা। এই পরিযায়ীরা দেখতে অনেকটা পাতি হাঁসের মতো, তবে আকৃতিতে বেশ খানিকটা ছোট। পরিযায়ী পাখিদের আনাগোনায় শীতের সকালে ঝিলপাড়ের পরিবেশ হয়ে উঠেছে মনোরম। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন নজর রাখবো খেলার খবরের দিকে। দীর্ঘ প্রায় 8 মাস পর কলকাতার ময়দানে ফিরল ক্রিকেটের নন্দন কানন ইডেনে শুরু হতে চলেছে ক্রিকেট টুর্নামেন্ট বেঙ্গল T20 চ্যালেঞ্জ। এখানে অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল টাউন,
কালীঘাট তপন মেমোরিয়াল ও ক্যালকাটা কাস্টমস ক্লাব এই 6 দল একে অপরের বিরুদ্ধে 2টি করে ম্যাচ খেলবে। মঙ্গলবার ইডেনে মোহনবাগান বনাম কাস্টমস প্রথম ম্যাচ শুরুর আগে ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গাঙ্গুলি সহ সিএবি কর্তারা। প্রথম ম্যাচে 17 রানে জয়ী হয় মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কালীঘাট ও টাউন ক্লাব। দেখো, সবসময় ভাল লাগে, কেন স্পোর্টস পার্সনরা সবসময় চেষ্টা করে বাইরে এসে স্পোর্টসটা খেলার জন্য। এতদিন পর আমরা নামতে পেরেছি, খেলে ভাল লাগছে, কেন ব্যাটে বলে যদি না হয় ওই ফিলিংটা আসে না। এটাই তো আমাদের ভালোবাসা, প্যাশন, যার জন্য আজকে লোকেরা আমাদেরকে সবাইকে চেনে। তো খেলা শুরু হয়েছে, এর থেকে ভালো খবর হতে পারে না। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সবাইকে ডিসিপ্লিন থাকতে হবে, প্রোটোকলস মেনটেন করতে হবে, কেন লম্বা টুর্নামেন্ট, সেখানে একটু সিকিউর থাকতে হবে, লাইক প্রোটেক্ট হয়ে খেলতে হবে। দেখো, নিউজ অ্যাট 9 এখন এ পর্যন্তই। অবশ্যই দেখতে থাকুন আরোহী নিউজের ফেসবুক পেজ। নিউজ অ্যাট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।